সোনামুখীতে নতুন রেস্টুরেন্ট খুলেছে। এটা প্রায় সবার মুখেই ঘুরে বেড়াচ্ছে। তা ভাবলাম পয়লা বৈশাখের দিনটা একটু ঘুরে আসা যাক। যেই ভাবা সেই কাজ, চলে এসেছি সোনামুখীর ব্লক মোড়ে। ব্লক মোড় থেকে কিছুটা মানে কয়েক পা এগিয়ে গেলে বাঁ হাতে পড়বে বন্যভূমি। সো আজকে ভাবলাম খাবারের রিভিউটা দেওয়াই যাক। আর একটা কিন্তু আপনাদেরকে লোকেশন বলতে পারি, মারুতি সুজুকির যে শোরুমটা রয়েছে তার ঠিক পাশেই রয়েছে বন্যভূমি হোটেল অ্যান্ড রিসর্ট। তো হোটেল অ্যান্ড রিসর্টের মানেটা আমি ঠিক বুঝলাম না। আমি তো এখানে শুধু রেস্টুরেন্টই আপাতত দেখতে পাচ্ছি। তো চলুন রেস্টুরেন্টে ঢুকেই দেখবো কি কি রয়েছে আর অ্যাম্বিয়েন্সটা কিরকম রয়েছে। যাবার জন্য নববর্ষের দিনটাই বেছে নিয়েছিলাম, তাই মোটামুটি বেশ ভালোই ভিড় হচ্ছিল, তাই একটা সিট দেখে আগে বসে পড়লাম। আর পরিবেশ বা অ্যাম্বিয়েন্সের কথা যদি বলেন তাহলে আমার কাছে বেশ ভালোই লেগেছে। 10-এ আমি মোটামুটি 8 তো দেবই, কারণ ভেতরটা কিন্তু প্রচন্ড সুন্দরভাবে সাজানো এবং এসিও ছিল। তো এখানে দেখুন মেনু কার্ড পেয়ে গেছি। মেনু কার্ড কিন্তু এইভাবে জেরক্সের মতো রয়েছে, তাই আপনাদেরকে পরপর ছবিগুলো দিয়ে দিলাম। এতে করে আপনাদের স্ক্রিনশট মেরে নিলে বুঝতেও সুবিধা হবে কত কি দাম রয়েছে। তাছাড়া আজকে আমরা কি কি খাবো সেটার দাম তো বলেই দেবো। প্রথমে অর্ডার করেছিলাম পনির পকোড়া 1 প্লেট, যেটার দাম ছিল 100 টাকা, ছিল কিন্তু 6 পিস। তারপরে নিয়েছিলাম তন্দুরি রুটি 2 পিস, ছিল 20 টাকা করে 40 টাকা। এবং নিয়েছিলাম চিলি চিকেন 6 পিস, 1 প্লেটে 130 টাকা। আরো একটা কথা, আমরা যেগুলো অর্ডার করতে চেয়েছিলাম সেগুলো কিন্তু সেই টাইমে অ্যাভেলেবেল ছিল না, তো সেই কারণে কিন্তু আমরা এইগুলোই নিয়েছি। সো এগুলোই এখন বলবো কেমন হয়েছে। পনির পকোড়া দেখুন, পনিরটা যথেষ্ট ফ্রেশ রয়েছে, কিন্তু পনির পকোড়ার যে ভাজার যে কোডিংটা রয়েছে ওই কোডিংটা কিন্তু বেসনের রয়েছে। আমার কাছে মোটামুটি ওকে ওকে লেগেছে। তারপরেই চলে এসেছি দেখুন তন্দুরি রুটি, আর সাথে কিন্তু নিয়ে নিয়েছি এরকম চিলি চিকেন। চিলি চিকেনের গ্রেভিটা দেখে তো প্রচন্ড ভালো লাগছিল। তারপরে খেয়ে আমার মানে প্রচন্ড একটু ঝাল লাগলো, মানে শুকনো লঙ্কা ঝালটা আমার কাছে বেশ ভালোই ছিল। আমি স্পাইসি খেতে পছন্দ করি, যারা স্পাইসি পছন্দ করে তাদের জন্য একদমই ঠিকঠাক, বাট যারা একটুখানি মিষ্টি পছন্দ করেন তাদের জন্য হয়তো একটুখানি প্রবলেম হতে পারে। তবে হ্যাঁ, সবকিছু ওকে ওকে ছিল। অবশ্যই আপনারা কিন্তু একবার গিয়ে দেখে আসুন, অবশ্যই আপনাদেরও আশা করছি ভালো লাগবে। আমার তো মোটামুটি ভালোই লেগেছে। নতুন রেস্টুরেন্ট বলে কথা, এখনো অনেক কিছু হয়তো তৈরি হতে বাকি রয়েছে। তো এখানে একটা আইসক্রিমের কাউন্টার থেকে আমরা আইসক্রিম নিলাম এবং বিলে আমরা 10% ছাড়ও পেয়েছি। আর অবশ্যই আপনারা যারা গিয়েছিলেন তারা কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে, আর যারা যাননি তারা তো ঘুরে আসুন। ভিডিওটা সবার সাথে শেয়ার করবেন। টাটা।